নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর করে সাপোর্ট করছো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যত নেগেটিভিটি আছে সব ক্লিয়ার করো, রিলিজ করো, যাতে নতুন বছর নতুন ভাবে ভালো করে শুরু করতে পারো। হ্যাঁ, অনেক কিছু নিয়ে আমাদের যেতে হবে, খারাপ ভালো সবই থাকবে, কিন্তু চেষ্টা করতে দোষ কি? তাই জন্য সবসময়তেই বলবো, প্লিজ পজিটিভ থাকো। চলো পজিটিভিটি নিয়ে আমরা আজকে এগোবো রিডিং এ। সেটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে তোমাকে দেখে, তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কেমন ফিলিংস আছে। চলো দেখে নিই তার মনের অনুভূতি, তোমার পার্টনারের মনের অনুভূতি তোমায় দেখে বা তোমাকে নিয়ে তার কেমন অনুভূতি কাজ করে, তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে। 9টা কার্ড নেবো আর একটুখানি চাপ নিয়ে নেবো। এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো, তুমি ক্লিয়ারিফাই করবো না আজকে। জেনারেল রিডিং সবাই দেখবে, মানে সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সাথে মিলবে, জোর করে কিছু ফিট করবে না। আবারও বলবো, তোমাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, সঙ্গ দিলে বলে, সাপোর্ট করলে বলে। প্লিজ পাশে থাকো আর পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে একদম ঠিক ঠিক রিডিংটা তোমাদের কাছে আনতে পারি। চলো আজকে ফার্স্টে এইটা থেকে দেখবো, তারপর এটা থেকে দেখবো, দেখে নেবো তোমার পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ এঞ্জেল হেল্প করো, প্লিজ এঞ্জেল হেল্প করো, প্লিজ এঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি অনুভূতি কাজ করে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি কাজ করে, তার কেমন অনুভূতি কাজ করে। প্লিজ এঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, তার আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি, তোমাদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি। প্লিজ এঞ্জেল হেল্প করো। প্লিজ এঞ্জেল হেল্প করো। চলো দেখে নি কেমন অনুভূতি কাজ করে। না জানি না, ক্যামেরা একবার মনে হলো সাফেল করা দরকার আছে। চলো, দেখো এখানে তোমার পার্টনারের মনে তোমাকে, যেটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তার মধ্যে যেগুলো আছে, বা যে সেই অনুভূতির মধ্যে বলো, বা ভাবনা চিন্তার মধ্যে বলো, গভীর অনুভূতির মধ্যে এটাই বলে যে এক তো সে তোমার কখনই ঠকাতে চায় না, তোমাকে সুবিচার দিতে চায় এবং তোমাকে সাপোর্ট করতে চায়। সে কিভাবে সাপোর্ট করতে চায় সেটা তোমাদের সম্পর্কটা যেমন আছে সেরকম ভাবেই নিও, কারণ সবাই তো একরকম সিচুয়েশনে নেই। কিন্তু তোমার পার্টনার এখানে তোমাকে সাপোর্ট সাপোর্ট করতে চায়, যে সাপোর্টের তোমার দরকার এই মুহূর্তে সেরকম ধরনের সাপোর্ট করতে চায়, মোট কথা তোমার পাশে থাকতে চায়। দ্বিতীয়ত, তোমার পার্টনার তোমার কখনোই ঠকাতে চায় না। কোথাও একটা, যেহেতু তোমাকেও খুব ভালো মানুষ হিসেবে তার মনে হয়, তো তোমাকে কখনোই ঠকাতে চায় না। তুমি ভালোবাসাটা ডিজার্ভ করো, তার কোথাও মনে হয় যে তুমি মানুষটা সৎ, তুমি ডবল ফেস ক্যারি করো না। তোমার মনে যেটা আছে, তোমার মুখে সেটা আছে, তুমি যেমন থাকো তখন সেটাই প্রকাশ করো। কিন্তু তোমার সব থেকে বড় কথা হচ্ছে, তুমি কোনো ক্ষতিকারক নয়, যেটা তোমার পার্টনারের মনে হয়। তার গভীর অনুভূতির মধ্যে এটাও একটা অনুভূতি যে তুমি কারো ক্ষতিকারক নয়। আর তাই জন্য সে সবসময়ই চায় যে তুমি সঠিক, তোমার যে সঙ্গে সুবিচারটা হোক। তো সেও তোমার কখনোই হার্ট করতে চায় না, কখনোই তোমার ঠকাতে চায় না। যে কোনো সিচুয়েশনে তোমার সঙ্গে সে থাকতে চায়। আর যদি তোমাদের মধ্যে কোনো, এখানে যারা দেখছো তাদের মধ্যে কোনো যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তো অতি তাড়াতাড়ি তোমার পার্টনার সেগুলোকে মিটিয়ে নিতে চায়। কেননা
যেহেতু তোমার পার্টনার তোমার একজন সৎ ব্যক্তি দেখে, যে তুমি এমনিও সম্পর্কতে লয়াল, তাছাড়া শুধু তাই নয়, তোমার কোনো রকম কোনো কারোকে হার্ট করার মানসিকতা নেই, তুমি ডবল ফেস ক্যারি করো না। তো তোমার মধ্যে যেহেতু প্রচুর কিছু ভালো এনার্জি দেখে, তো সেই ক্ষেত্রে তোমার পার্টনার এটাই মনে হয় যে তোমাকে কখনোই সে ঠকাবে না, বা না তো মিসগাইড করবে, না তো ঠকাবে, বরঞ্চ সে তোমার সুবিচার দিতে চায় এবং তোমার যে কোনো পরিস্থিতিতে সে তোমার পাশে থাকতে চায়। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এরকম হতে পারে যে কারো কারো পার্টনার, বা তোমরা দেখছো তোমরাও হতে পারে বা তোমাদের পার্টনারও হতে পারে, একটা হতে পারে কোনো ল ফিল্ডের কোনো কাজের সাথে যুক্ত, বা এরমও হতে পারে যে তোমাদের হয়তো কোনো রকম কোনো কিছু এমন কিছুর জন্য যুক্ত আছো, যে হয়তো কোর্টে যাওয়া আসা করতে হচ্ছে, বা কোনো আইনি সমস্যা তোমাদের আছে, এরকমও হতে পারে। আবার তোমরা ল ফিল্ডেই কাজ করো, সেরকমও হতে পারে। আর কি অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে তার মনে গভীর অনুভূতির মধ্যে আর কি কি আছে, কি কাজ করে? আর কি অনুভূতি কাজ করে তার মনে? কোথাও একটা তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ ভাবে এবং তুমি তাকে কমপ্লিট করো। এখানে কেউ আছো যারা খুব নিজেদের সঙ্গে তোমাদের খুব ভালো একটা সোল কানেকশনে আছো, তার জন্য তোমরা একে অপরকে বুঝতে পারো এবং একে অপরকে হার্ট করতে চাও না। যদি কোনো সময় ভুলবশত কেউ কাউকে হার্ট করেও ফেলো, তাহলে তার থেকেও তোমরা নিজেরা বেশি দুঃখ পাও, কারণ সেটা হয়তো সেই পরিস্থিতিতে হয়ে গেলেও তোমাদের মনে হয়তো সেটা কখনোই ছিল না যে তোমরা কাউকে হার্ট করবে বা কিছু। এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, আমি সবটাই বলছি কিন্তু এনার্জি দিয়ে। তোমরা একে অপরের থেকে হোমলি ভাইবস পাও, এখানে তোমরা কন্টিনিউ করতে চাও অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কতে। তোমরা এখানে কেউ আছো যারা একে অপরকে কাউন্টার পার্ট ভাবো, তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারো সে অন্য কোথাও থেকে সেই ফিলিংসটা পায় না, বা সে তোমাকে যেমন ভাবে ফুলফিল করে তুমি তাকে যেমন ভাবে ফুলফিল করো, তোমরা একে অপরকে যেভাবে কমপ্লিট করো সেভাবে অন্যভাবে ফিলিংসটা কারোর কাছ থেকে তোমাদের আসে না। তো এখানে ওই জন্য তোমরা অতি অবশ্যই এখানে চাইছো যে তোমাদের এটা কাউন্টার পার্টের সঙ্গে যেহেতু ডিল করছো, তো দুজনেই চাইছো যে দুজনের তরফ থেকে স্বচ্ছ থাকবে। তুমি তাকে তোমার সবটুকু বলতে চাইছো, তোমার যা সিচুয়েশন সেও তোমার সেটুকু বলতে চাইছে। তোমাদের দুজনের মধ্যে যদি কোনো খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে তোমার দুজনে একে অপরকে সবটুকু বলা থাকে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, তাহলে যদি কোনো সমস্যা এসেও থাকে, তোমরা একে অপরকে সাপোর্ট করে সেই সময়টাকে সেই পরিস্থিতিটাকে সামলে নেবে। সেটার জন্য তোমাকে অনেক কিছু ফেস করতে হবে না, বা বা তোমাদের কিছু খারাপ ফেস করতে হবে না। যেটা হয় কি সেপারেশনে থাকলে, যে একটা মানুষের যদি হয়তো তার কোনো আপদ বিপদ হয়েছে বা কিছু, সেটা হয়তো অন্যদিকে মানুষ জানছে না, সে হয়তো অন্য অন্য কিছু হয়তো ভাবছে। তো তাতে কি হয়, ভুল বোঝাবুঝি বাড়ে, কিন্তু কমিউনিকেশনটা থাকলে সেই মানুষটাই হয়তো সেই মুহূর্তে তাকে সব থেকে বেশি সাপোর্ট করবে। তো অতি অবশ্যই তোমরা কমিউনিকেশন চাইছো, কমিউনিকেট করতে চাইছো এবং করবে। এখানে অনেকেরই আছে যারা কমিউনিকেশন করবে, তাই না? তোমরা কখনোই তোমাদের কোনো কাউন্টার পার্টকে হারাতে চাও না। যেহেতু কাউন্টার পার্ট আছে, তো ওটা অবশ্যই সেখানে একটা টান থাকবে। চলো দেখি তোমাকে দেখে তার মনে আর কি কি অনুভূতি আসে, তোমার জন্য তার মনে গভীর কি ভাবনা। সব ভাবনা যে সব সে ব্যক্ত করেছে বা বলেছে সেরকম না, কিন্তু তার মনে কি চলছে, অ্যাকচুয়ালি মনে যেটা থাকে সেটাই তো আসল। মুখে তো আমরা অনেক সময় অনেক কিছুই বলি, কিন্তু মনে যেগুলো থাকে আর সেগুলো প্রকাশ পায় কিন্তু আচরণে। সেলফ লাভ, এই মুহূর্তে তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমারও সেলফ লাভ করা দরকার। হয়তো তুমি খুব ওয়ার্কাহলিক, বা তোমার পার্টনার হতে পারে, তুমিও ভাবতে পারো, সেটাও হতে পারে। তোমাদের ভাবনা চিন্তা করে তোমরা তোমাদের মতনই একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি তোমার পার্টনারের বলছি, হয়তো কিছু কিছু তোমার সাথে মিলবে, কারণ আমি এখানে দুজনের এনার্জি পিক করছি। যারা হাই ভাইব্রেশনে থাকবে আমি সেই এনার্জিটাই পিক করবো। তো অতি অবশ্যই এখানে সেলফ লাভের ভীষণ ভাবে দরকার। তোমার পার্টনারও নিশ্চয়ই সেলফ লাভ করছে এবং তোমার পার্টনার চায় তুমিও সেলফ লাভ করো। এই চাওয়াটা তোমার তরফ থেকেও হতে পারে, কিন্তু যেই করো না কেন আমি তো সেটা অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আমি খুব পছন্দ করি সেলফ লাভ করা। সবার জন্য সবকিছু করো, একটু সময় নিজের জন্য রাখো, নিজে কি ভালোবাসো সেটুকু
নিজের জন্য একটু সময় রাখা, নিজেকে একটু যত্ন করা, কেয়ার করা, এগুলো প্রয়োজন। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনার মনে হয় এই মুহূর্তে নিজেকে একটুখানি আহ, নিজের জন্য করছে, কিছু না কিছু করছে, যেটা করা উচিত। আর সেখান থেকে সে এটাও ভাবছে যে তুমিও সেলফ লাভ করো। এখানে তোমাদের হয়তো কারোর হবি আছে যে গান ভালোবাসো, বা সুন্দর গিটার বাজাতে পারো, বা গিটার ভালোবাসো, শিখছো, কিছু না কিছু প্যাশন হতে পারে, আবার পেশাও হতে পারে। এগুলো তোমার পার্টনার পছন্দ করে। কেউ এখানে সুন্দর আঁকতে পারো, সেরকম আছে। কার ড্রেসিং সেন্স ভীষণ ভালো, নিজেকে খুব ভালো করে ক্যারি করতে পারো, এখানে বিউটিশিয়ান আছো, এরমও হতে পারে। আবার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা যার মধ্যে আছে, এরম কেউ হয়তো তোমরা দেখছো, যারা ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখো, এবং এই জিনিসটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। ব্যাপারটা হচ্ছে যত্ন, দামের ব্যাপার নয়। দামি জিনিসও অনেক সময় অযত্নে নষ্ট হয়ে যায়। সবকিছু যত্ন করে রাখলে, একটা ছোট্ট জিনিসও যত্ন করে রাখলে সেটাও থাকে। তো সবকিছু দেখো যত্নের উপর নির্ভর করে সে কতদিন থাকবে। তো তুমি এমন একজন মানুষ, তোমার পার্টনার দেখে যে তুমি খুব সুন্দর করে যত্ন করে রাখতে পারো, যেটা তোমার পার্টনার খুব মন থেকে পছন্দ করে। এটা তোমার পার্টনারেরও গুণ হতে পারে, তোমারও হতে পারে। তোমার পার্টনার অন্তত তোমাকে সেরকম মানুষ দেখে যে তুমি খুব সুন্দর করে যত্ন করে রাখো। আমরা না যত্ন জিনিসটাকে প্রত্যেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি যত্নটাকে। তাই জন্য আমাদের যে যত্ন করে সে আমাদের কাছে ভীষণ দামি, তাকে আমরা হারাতে চাই না। সরি। বাহ, কি সুন্দর কার্ড এসেছে দেখো। এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনার অনেকদিন পর এই কার্ডটা এলো, মায়ের কার্ডটা, এবং আমার খুব ভালো লাগছে এই জন্য যে আহ এখানে খুব ভালো ভাইব্রেশন আছে। তো দেখো কেউ তো তোমরা আছো যারা যথেষ্ট স্পিরিচুয়াল, যাদের মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে। তোমার পার্টনার অন্তত তোমাকে দেখে। হতে পারে কেউ হয়তো তোমার মায়ের ভক্ত, আহ যেমন আমি নিজেই ভীষণভাবে মাকে বিশ্বাস করি। তো এখানে তোমরা কেউ আছো যারা হয়তো মাকে খুব বিশ্বাস করো। এবার এখানে দেখো তোমরা অনেকেই আছো যারা ঈশ্বর বিশ্বাস করো। আমি এখানে মায়ের কার্ড এসছে বলে মাকে নিয়ে বললাম, কিন্তু এরকম নয় যে অনেকে অনেক অনেক ঠাকুরকেই বিশ্বাস করো। সে যাই যাকে বিশ্বাস করো না কেন, তোমার পার্টনার দেখে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে কিছু তো আছে যেটা সবার থেকে আলাদা। তুমি একটা যে কোনো পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি জুড়তে পারো, তুমি নেগেটিভ পজিটিভ এনার্জিকে বুঝতে পারো, তুমি যে কোনো নেগেটিভিটিকে পজিটিভিটিতে পরিণত করতে পারো, যে কোনো ভালো মানুষকে মোটিভেট করতে পারো। এই গুণগুলো তোমার পার্টনার দেখে এবং সেগুলো অনুভব করে। কোথাও একটা তোমার পার্টনারের মনে হয় যে তোমার সঙ্গে যতক্ষণ সে থাকে সে খুব ভালো ফিল করে, তার কোনো রকম কোনো নেগেটিভিটি থাকে না, এবং তুমি যেখানটা থাকো সেখানটা প্রচুর পজিটিভিটি আছে। তোমার পার্টনার সেটাই মনে করে যে তুমি যেখানেই যাও না কেন সেই জায়গাটা খুব সুন্দর প্রাণোচ্ছল হয়ে যায়, কেননা তোমার এনার্জি, তোমার ভাইব্রেশনটা খুব ভালো। তুমি যতটুকু সময় যে কোনো জায়গায় থাকবে সেই জায়গাটা খুব পজিটিভ এনার্জি তুমি দিয়ে যাবে। তুমি কোনো মানুষকে ছোট করো না, বা তোমার মধ্যে প্রচুর, তুমি হয়তো তোমার কাইন্ড হার্টেড, তুমি তোমার মধ্যে মায়া দয়া আছে, এবং তোমার মধ্যে একটা মাদারলি ভাইবসও আছে। আবার তুমি যদি সেখানে বোঝো যে যেখানে প্রয়োজন শক্ত হওয়ার, তো অতি অবশ্যই তুমি জানো যে কোথাও কি বাউন্ডারি দিতে হয়, বা কোথা থেকে নেগেটিভিটি আসে সেটাকে কিভাবে আটকাতে হয় সেটাও তুমি জানো। আবার তুমি পজিটিভিটিও দিতে পারো, তার মানে তোমার মধ্যে ব্যালেন্স করার ক্ষমতা আছে, শক্তি হিসেবে তোমায় দেখে। তো এখানে যেহেতু ডিভাইন কাউন্টারের পার্ট এসছে, তো কেউ তো আছো হয়তো টিএফ জার্নিতে, কিন্তু এছাড়া যারা যে জার্নিতে আছো না কেন, তোমাদের পার্টনারে তোমাদেরকে নিয়ে কিন্তু খুব ভালো একটা মনে অনুভূতি কাজ করে। তোমার জন্য কোনো কিছু নেগেটিভিটি তোমার পার্টনারের মনে নেই। তার জন্যই সে তোমায় কিন্তু কখনোই ঠকাতেও চায় না, মিসগাইড করতে চায় না। সবসময় চায় সে তোমার সাপোর্ট করতে, তোমার সাথে থাকতে, এবং এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। সেও চায় তুমি সেলফ লাভ করো, সে নিজেও হয়তো করে। কোথাও একটা তোমার সে কাউন্টার পার্ট দেখে, তুমি তাকে যেভাবে কমপ্লিট করো অন্য কোথাও থেকে তো এটা সম্ভব নয়। তার জন্য, আর তাছাড়া তুমি একটা স্পিরিচুয়াল ব্যক্তি, তুমি কোথাও তো একটা ভীষণভাবে ব্লেসিং এর মতন তোমার পার্টনার তোমাকে দেখে, তার জীবনেও সে তোমাকে একটা ব্লেসিং হিসেবেই দেখে, যে ব্লেসিংটা থাকলে, সরি, এটা এখন 2-3 দিন চলবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে তোমার খুব পজিটিভ দেখে। আর মায়ের কার্ডে যদি মেসেজ আমি একটা দিয়ে আলাদা করো, তো সেটাই বলবো যে তোমরা যে কোনো যে তোমার
যে যে কোনো তোমরা সম্পর্কে থাকো না কেন, সেই সম্পর্কটা কিন্তু কোনো ভালো সম্পর্কের মধ্যেই আছো। এখানে কোনো টাইম পাসে এনার্জি তো নেই। আর অতি অবশ্যই এখানে যত্ন, কেয়ার, ভালোবাসা সবকিছুই আছে। তো একটা ভালো তোমরা সম্পর্কতে আছো এবং সেই সম্পর্কটা যথেষ্ট গভীর। অতি অবশ্যই কোনো ভালো সম্পর্কের মধ্যে তোমরা আছো। তোমার পার্টনারও তো তোমার খুব ভালো দেখে। চলো ওই কার্ড গুলো থেকে দেখে নেবো আর কি অনুভূতি তার মনে গভীর। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে গভীর অনুভূতির মধ্যে আর কি কি আছে, প্লিজ আমাদের হেল্প করো। আর কি কাজ করছে তার মনে গভীর অনুভূতির মধ্যে, আর কি কাজ করছে? প্লিজ আমাদের হেল্প করো, প্লিজ আমাদের হেল্প করো। আর কি অনুভূতি কাজ করে? আর কি অনুভূতি কাজ করে? তোমাকে নিয়ে তোমার পার্টনার। আচ্ছা দেখো, ওখানে সেলফ লাভের কার্ড এসছে, এখানে সেলফ হিলিং এর কার্ড এসছে। তো এখানে তোমার পার্টনার তো নিশ্চয়ই কারো পার্টনার আছে যে খুব সুন্দরভাবে মেডিটেশন করছো, নিজেকে হিল করছো, নিজের কিছু ক্ষতকে হিল করছো এই সম্পর্কটাকে, এবং খুব ভালো করছো। যারা করছো ভীষণ ভালো করছো। এখানে একটা কথা বলি যে মেডিটেশনের কথা যখন এলো, কেউ একজন লিখেছো যে চক্র হিলিং কি করে করবো বা এই ব্যাপারগুলো। দেখো, 7টা চক্র আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে, প্রত্যেকের শরীরে যেটা আছে। সেই চক্রগুলো যতটা আমরা সুস্থ রাখবো, ব্লক ক্লিয়ার রাখবো, তত আমাদের রোগ কম হবে, অনেক গ্রহগত ব্যাপার থেকে আমরা বাঁচতে পারি। অনেক কিছু যেগুলো 3D তে আমাদের দরকার, ধরো কিছু আর্ন করার রাস্তার দরকার, পড়াশুনো দরকার, সুস্বাস্থ্যের দরকার, সম্পর্কের দরকার, নানা রকম যে ব্লকেজ গুলো আছে সেগুলো আমাদের চক্রগুলো ব্লক থাকলে অনেক সময় ক্লিয়ার হয়, সরি, ব্লক হয়ে যায় ক্লিয়ার না থাকলে। কেননা আমরা না তো কিছু রিসিভ করতে পারছি, না তো কিছু রিলিজ করতে পারছি। তো তার জন্য 7টা চক্র যত সুন্দর থাকবে, ব্যালেন্স থাকবে, তত রোগমুক্ত শরীর থাকবে এবং অনেক কিছু ব্লক গুলো ক্লিয়ার হয়। এই চক্রগুলো ক্লিয়ার করা যদি তোমাদের নানা রকম মেডিটেশন আছে, মেডিটেশন তোমরা গুগল থেকে সার্চ করে একটু দেখতেই পারো। কালার মেডিটেশন আছে যেগুলো চক্রের কালার ঠিক করে। কিছু বীজ মন্ত্র আছে যেগুলো আমরা প্রত্যেকটা এক একটা চক্রে এক একটা ছোট ছোট মন্ত্র আছে, সেগুলো দিয়েও করি আমরা চক্রকে এনার্জি দেওয়ার জন্য। তো যতগুলো চক্র আছে, আমাদের 7টা চক্র আছে যে ভেতরে বলি, তো অতি অবশ্যই প্রত্যেকটা চক্র যদি ব্যালেন্স থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, তাদের যদি প্রত্যেকটা কালার থাকে ঠিকঠাক ভাবে, যদি কোনোটা বিবর্ণ না হয়, তাহলে অনেক রকম রোগ হয় না, এত কিছু সমস্যা অনেক কিছু হয় না। এবার অল্প সময়ের মধ্যে তোমাদের যদি মনে হয় যে চক্র হিলিং করবে, তো গুগলে একটু চক্র হিলিং লিখে সার্চ করো, বা চক্র মেডিটেশন লিখেও সার্চ করতে পারো। দেখবে নানা রকমের কিছু আসবে। বেশ কিছু দেখে শুনে নিয়ে ছোটর ওপর যেগুলো তোমরা করতে পারবে অল্প সময়ের মধ্যে, সেগুলো তোমরা একটু দেখে যদি ট্রাই করো, তো কন্টিনিউ করার পর দেখবে একটা পরিবর্তন আসছে। তবে আগেও বলেছি, আবারও বলবো, যে কোনো এরম ধরনের জিনিসের সঙ্গে যুক্ত হলে কখনোই 2 দিন 4 দিনে হবে কখনো আশা করবে না। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ করার, যত কন্টিনিউ করবে তত এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে যে হ্যাঁ, তোমাদের মধ্যে কত ভালো কিছু পরিবর্তন আসছে। মনের পরিবর্তন হয়, শরীরে পরিবর্তন হয় এবং আশপাশে পরিবেশ পরিস্থিতিরও পরিবর্তন হয়। কিন্তু সবটুকু নির্ভর করছে আমি কতটুকু বিশ্বাস দিয়ে করছি, আর যতটুকু সময় করি না কারণ 10 মিনিট করলে 10 মিনিট করো, কিন্তু 10 মিনিটটা একদম পুরোটা দিয়ে করো। তো একটুখানি ছোট করে বলে দিলাম, তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যদি তোমরা চাও যে চক্র কি করে মেডিটেশন করা যায় বা কি করে কি, আমি ছোট ছোট করে ভিডিও করে আনার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, চলো আগে বলে নি সেলফ ফিলিং। তো তোমাদের এখানে কারোর তো দরকার সেলফ ফিলিং করা,
তার জন্য দুটো দিক থেকেই কিন্তু কার্ড এলো। তো অতি অবশ্যই যারা করছো না তারা শুরু করে দাও। দেখবে 2025-এ অনেক কিছু সমস্যা থেকে হয়তো তোমরা আস্তে আস্তে বেরোনোর রাস্তা পাচ্ছ। ম্যাজিক হবে নাই বা ভাবলে, বাস্তবে দাঁড়িয়ে আমরা তো এটাও ভাবতে পারি যে আস্তে আস্তে আমাদের সব ঠিক হবে, সেটুকু ভেবেই আমরা এগোই। তবু এগোনো তো হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার থেকে। তো এখানে বলবো অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। তোমরা নিজেদেরকে হিল করো, হিল করো যেগুলো চক্রগুলোকে ড্যামেজ হয়ে থাকে, অনেক কারণে আমাদের চক্রগুলো ব্লক হয়ে গিয়ে থাকে। বাইরের পরিবেশ পরিস্থিতির জন্য, খাওয়া দাওয়ার জন্য, নিজেদের রুটিনের জন্য অনেক রকম চাপ থাকে আমাদের মাথার উপর। সংসার চালাতে গেলে, অনেক কিছু করতে গেলে অনেক রকম চাপ থাকে। প্রত্যেকটা মানুষই এখন নানা রকম টেনশনের মধ্যে দিয়ে আমরা যাই। তো সেখানে আমাদের অনেক কিছুর জন্য অনেক চক্র ব্লক হয়, সেগুলোকে আস্তে আস্তে হিল করতে থাকো। একটু মেডিটেশন করা অভ্যেস করো, যেখানে বিশ্বাস করো সেখানে বসো, যেখান থেকে পজিটিভিটি পাবে আগে সেখানে বসো, সেখান থেকে তোমরা অনেকটা এনার্জি গেইন করবে। এখানে তোমাদের অতি অবশ্যই দরকার সেলফ ফিলিং এর, নয় তোমার পার্টনার খুব সেলফ ফিলিং করছে যেটা ভীষণভাবে দরকার, আর নয়তো তোমার পার্টনার চাই কি তুমি করো সেলফ ফিলিং, যেটা তোমার জন্য এই মুহূর্তে দরকার। আর না দুজনেই তোমরা হয়তো করছো, একে অপরের জন্য এরকম ওজন্য ভাবতে পারছো। কেননা এখানে কেউ তো আছে যে মন থেকে চায় যে নেগেটিভিটি সব রিলিজ হয়ে যাক, নেগেটিভিটি যেন একদমই না থাকে। আর তোমার পার্টনার তোমায় দেখে এটাও ভাবতে পারে যে তোমার পার্টনার হয়তো জানে যে তুমি খুব সেলফ ফিলিং করো এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। তুমি যে সেলফ ফিলিং করো, তুমি যে সেলফ লাভ করো, এটা তোমার পার্টনার কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। এখানে কেউ তো আছে যারা করে এবং তাদের পার্টনার এটাই পছন্দ করে যে তুমি তোমার নিজের টেক কেয়ার করো, এটা ভীষণ করা দরকার। চলো দেখিনি আর কি আসছে। হেল্প করো। আর কি অনুভূতি আছে দেখি। এখানে তোমার পার্টনার বা তোমাদের মধ্যে যেহেতু, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে না কনফিউশন মাঝে মাঝে চলে আসে। এখানে তোমাদের কোথা থেকে কিছু নেগেটিভিটি ক্রিয়েট করে দিলে তোমাদের মধ্যে কিছু না কিছু কনফিউশন চলে আসে, কারণ এখানে কেউ তো কোথাও থেকে একটা কোনো জেলাস এনার্জি তোমাদের মধ্যে আছে। এখানে দেখছো তো প্রচুর আগুন। তো কারোর তো একটা জেলাসি বা আসে না তোমাদের সম্পর্কের ওপরে, বা কিছু না কিছু মোট কথা কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে চলে আসে। সেটা অনেক সময় হয়তো পরিস্থিতির জন্য হয়, তোমাদের তরফ থেকে সৃষ্টি হয়ে যায়, অনেক সময় হয়তো কোথাও থেকে সেন্ড করা হয়, কিন্তু কিছু না কিছু ভাবে চলে আসে যেটা তোমার পার্টনার একদমই চায় না। তোমার আর তার মধ্যে কোনো রকম কোনো কনফিউশন থাকুক, কোনো কিছু থাকুক, সে চায় না। তাই জন্য হয়তো সেলফ ফিলিং এর কার্ডটা এসেছে যে সে চায় তোমাদের মধ্যে যেন কোনো নেগেটিভিটি নাই থাকে। অদ্ভুত একটা জিনিস দেখো, এইটার মধ্যে আছে জল, জল, আর এটার মধ্যে এসছে আগুন। তো তোমরা, তোমার পার্টনার চায় তোমার সাথে ব্যালেন্স করতে, ব্যালেন্স করে চলতে, গিভ এন্ড টেকটা সম্পূর্ণ সুস্থভাবে করতে, ব্যালেন্স করতে। তার জন্য দেখো সে এখানে, এখানে যদি মুখটা দেখো তো প্রচন্ড রাগ জিলাস ভর্তি, আর এখানে দেখো খুব সুন্দর একদম স্নিগ্ধ একটা মুখ, যে সুন্দরভাবে মেডিটেশন করছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় শিফট করতে এটা। তোমার পার্টনার চাই না তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম কোনো কনফিউশন থাকুক, বা এখানে যে এনার্জিটা তোমরা মাঝে মাঝে ফেস করো, যে কারোর থেকে হয়তো জেলাস এনার্জি ফেস করছো, কোন রকম কোনো রাগের কোনো একটা এনার্জি আসছে, ইগো বা ফ্রাস্ট্রেশন আসছে, এগুলো তোমার পার্টনার চাই না। না তো তোমার মধ্যে থাকুক, না তো তার মধ্যে থাকুক, বা অন্য কোথাও থেকে আসুক, সেটাও সে চায় না। সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে এরকম হোক। আর সে তোমার মধ্যে এগুলো যে নেই সেগুলো জানে। তার জন্যই হয়তো তুমি সেলফ কেয়ার করো বলে তোমার পার্টনার এতটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু যেখান থেকে এনার্জিটা আসছে, তোমার পার্টনার খুব শীঘ্রই চায় তোমাদের মধ্যে থেকে এই এনার্জিটা রিলিজ হয়ে যাক। রিলিজ করতে গেলেই বলবো, যদি থার্ড পার্টি থাকে, তো আমি সবসময়তেই বলেছি বাউন্ডারি দাও। এখানে দেখো সাপোর্ট, এটা আমি বলেছিলাম আগে এই কার্ডে, যে তোমার পার্টনার সম্পূর্ণভাবে চায় তোমার সাপোর্ট করতে, সেও চায় তুমি তাকে সাপোর্ট করো। অ্যাকচুয়ালি দেখো প্রত্যেক মানুষের একটা করে পরিবেশ পরিস্থিতি থাকে, তোমার একরকম তার একরকম, প্রত্যেকটা মানুষেরই আমাদের আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতি আছে। কিন্তু আমার যদি একটু সাপোর্ট করে,
দুটো দুটো জিনিসই হয়, একটা হচ্ছে আমরা এগোতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমরা সঙ্গ পেলে, কাছে মানুষের সঙ্গে থাকলে আমরা অনেকটা কিছু ঠিক করে ফেলতে পারি। তো এখানে দেখো তোমার পার্টনার চাই তুমি তাকে সাপোর্ট করো, আবার তোমাকে সে সাপোর্ট করুক। তার মানে কি তোমাদের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কারণ তোমরা যখন একে অপরকে সাপোর্ট করবে তখন কোনো অসুবিধা হবে না। তুমি তার পরিস্থিতিটা বুঝলো, সে তোমার পরিস্থিতিটা বুঝলো, দুজন দুজনকে সাপোর্ট করে সেইখান থেকে এগিয়ে গেল। তোমার পার্টনার অন্তত চায় এবং তোমার পার্টনার এটাও বলতে চায় তুমি, আমি তোমার পাশে সবসময়তেই আসি, তুমি আমাকে সাপোর্ট হিসেবে সবসময়তেই পাবে। তো এখানে হয়তো কেউ আছো যে খুব ভালো প্রোভাইডার, সে হয়তো অনেকে সাপোর্ট করে, অনেকে হয়তো পাশে থাকতে চায়, এরকম মন মানসিকতার লোক। তোমাকে দেখে তোমার পার্টনার যেটা অনুভূতি হয় সেটা হচ্ছে যে তুমি খুব মানুষকে সঙ্গ দিতে পারো। তোমার মধ্যে যে গুণটা সে দেখে সে হচ্ছে তুমি খুব ভালো সঙ্গ দিতে পারো মানুষকে, এবং সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে, এবং সে খুব ভালো করে জানে যে তুমি তাকে সাপোর্ট করো, তুমি তার পাশে আছো। কোথাও তার একটা মনে হয় যে তুমি তার পাশে আছো, তুমি তাকে সাপোর্ট করো, কেননা তুমি একটা এমন মানুষ, কখনোই কোনো মানুষকে খারাপ অবস্থা ছেড়ে দিয়ে চলে যাবা বা তাকে ছোট করা এরকম ধরনের কথাবার্তা কাজ এগুলো তুমি কখনো করবে না, এটা তোমার পার্টনার মনে করে। আর তার জন্যই সে চায় যে তোমার মতন মানুষ যদি তার পাশে একটা থাকে সাপোর্ট, সে ভালো বন্ধু হিসেবে পার্টনার হিসেবে, তাহলে তার চলার পথটা অনেকটা সহজ হয়, এবং তার জন্য সেও তোমার পাশে থাকতে চায়। কখনোই সে এই সম্পর্কটা খারাপ হোক চায় না, সে চায় তোমরা একে অপরকে সাপোর্ট করো এবং সম্পর্কটাকে কন্টিনিউ করো। তাই এটাই অনুভূতি হয় যে তুমি এমন একজন মানুষ, তুমি যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকবে, ছেড়ে বেরিয়ে যাবে না। কারণ একটা মানুষের সবসময় ভালো পরিস্থিতি কখনোই থাকে না, ভালো খারাপ নিয়েই আমরা চলতে পারি, চলতে হয় আমাদের। চলো আর কি ভাবছি দেখি, তার মনে অনুভূতি আর কি, তোমাকে নিয়ে তার কি অনুভূতি, আর মনে কি অনুভূতি কাজ করে। এখানে তোমরা কি একে অপরকে লক্ষ্য রাখো, তার কারণ হচ্ছে তোমরা একে অপরকে সম্বন্ধে জানতে চাও। এখানে তোমার পার্টনার তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে চায়, তুমি তোমার পার্টনারের সম্বন্ধে জানতে চাও, তার খারাপ লাগা ভালো লাগা বা সে কিরম আছে। দুটো মানে হয় কার্ডের, আমি একটু বলে দিচ্ছি। ফার্স্টে যেটা বলছি সেটা সবটাই পজিটিভ, তোমরা একে অপরকে অবজার্ভ করো, অবজারভেশন দরকার, কেননা তবে আমরা বুঝতে পারি উল্টো দিকে মানুষটার জীবনে আমার কতটা গুরুত্ব, বা সে আমায় কি বলতে চাইছে, বা সে কি ভালোবাসে এগুলো জানার জন্য। আর একটা হচ্ছে এখানে যেহেতু আমি এটা পেয়েছি একটা জেলাসের কার্ড, যে কেউ না কেউ এরকম হয়তো এনার্জি আছে, একটা স্পাইন কার্ডের, সেখান থেকে আমি একটা মেসেজ দেবো যে কেউ হয়তো তোমাদের সম্পর্কের ওপরে লক্ষ্য রাখে, যার চোখ তোমাদের সম্পর্কের ওপরই আছে, তোমার ওপরে আছে, তোমার পার্টনারের ওপর আছে, যে তোমাদের মুভমেন্ট কেমন, তোমরা কি করছো, প্রত্যেকটা পদক্ষেপে তোমরা কি করছো, তোমরা কি বলছো না করছো, তোমাদের সম্পর্ক কিরম এগোচ্ছে, এটা হয়তো কেউ একটা স্পাই করে। দুটো জিনিস, একটা এরম মেসেজ দিয়ে দিলাম, তোমাদের যদি মেলে নেবে, নাহলে দ্বিতীয়টা নেবে না। প্রথমটা হচ্ছে তোমরা একে অপরকে অবজার্ভ করো এই জন্যই যে তোমরা হয়তো একে অপরকে ভালোবাসা শো করার জন্য, বা কে কি ভালোবাসে সেটার জন্য, মোট কথা একে অপরকে কেয়ার করার জন্য, তার জন্য, সেটার মধ্যে সবটাই পজিটিভিটি। তো তোমার পার্টনার এটাও জানে যে তুমি যেহেতু খুব যত্নশীল, তো তুমি যে কোনো ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য করো, তো এগুলো তোমার পার্টনার কিন্তু সবই অ্যাপ্রিসিয়েট করে। তো যদি আমি এই 8টা কার্ড থেকে বলি তোমার পার্টনার তোমায় নিয়ে কিরম অনুভূতি তার কাজ করে, তো অতি অবশ্যই দেখো একটা একটা করে কার্ড একটু বলে দিই। ফার্স্টে সে তোমাকে ঠকাতে তো চাই না, বরঞ্চ তোমার সাপোর্ট করতে চায়, তোমার পাশে থাকতে চায়, কারণ তুমি খুব সৎ। তার মনে হয় যে অতি অবশ্যই তুমি খুব সৎ, সে তোমার জীবন থেকে হারাতে চায় না। তারপরে এই দিক থেকে কার্ড এসে দেখো সাপোর্ট, সে তোমার সাপোর্ট করতে চায়, সে চায় তুমি তাকে সাপোর্ট করো। এখান থেকে কার্ড এসে দেখো সেলফ ফিলিং, সে চায় সেলফ ফিলিং করতে, সে চায় তুমি সেলফ ফিলিং করো, বা এখানে কেউ পড়ছো তোমরা। আর এখান থেকে কার্ড এসছে দেখো সেলফ লাভ, তোমার পার্টনার নিশ্চয়ই তুমি সেলফ লাভ করো বলে এখানে কেউ আছো, খুব মেডিটেশন করো, সেলফ লাভ করো, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। তুমি চাও তোমার পার্টনার করুক, বা তোমার পার্টনার চায় তুমি সেলফ লাভ করো, বা তোমরা দুজনেই করো, নয়তো কেউ তো করে আর কারোর পার্টনার খুব সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। এখানে দেখো অতি অবশ্যই একটা স্পাইং এনার্জি এসছে, এটা কেউ তো আছে যে তোমাদের এই সম্পর্কেতে একটা চোখ দিয়ে বসে থাকা বলে যেটাকে, সবকিছু তোমাদের দেখার জন্য, তোমরা কি করছো, কিভাবে এগোচ্ছ, তোমাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, যতটা তার পক্ষে সম্ভব জানা। আর এখানে আবার তোমরাও কিন্তু একে অপরকে অবজার্ভ করো,
সেটা কিন্তু জানার জন্য যে সে কি ভালোবাসে, তুমি কি ভালোবাসো, বা তোমরা একে অপরকে কিছু বলতে চাইছো কিনা, তোমাদের সেটা নিজেদের বোঝাপড়ার জন্য। এখানে দেখো একটা জেলাস একটা কার্ড এসেছি, যেটা কনফিউশন করে দিচ্ছে বারবার তোমাদের মধ্যে এসে। এখানে এইটা বলছে যে অতি অবশ্যই এখান থেকে তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখো, তোমরা একে অপরকে ফুলফিল করতে পারো। কোথাও তো একটা দেখো যে তোমার একে অপরের সঙ্গে ভীষণ মিল আছে, আর তোমাদের একে অপরের প্রচুর টান আছে, প্রচুর ইমোশন আছে, যত্ন আছে, কেয়ার আছে। আর এখানে তোমার পার্টনার তোমায় কি দেখছে? অতি অবশ্যই দেখছে তুমি একজন স্পিরিচুয়াল ব্যক্তি, যার মধ্যে প্রচুর গুণ আছে, যার মধ্যে অনেক কিছু ভালো এনার্জি আছে, যে খুব পজিটিভ মানুষ, যে অন্যকেও পজিটিভিটি দিতে পারে, যে থাকলে একটা ব্লেসিং এর মতন জীবনে থাকে, এবং যে যেখানটা তুমি থাকো সেখানটা অনেকটা পজিটিভিটি ছড়িয়ে দাও। তুমি খুব ভালো মানুষ, তোমার কাইন্ড হার্ট। তো এখান থেকে এত কিছু দেখে তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমি খুব ভালো মানুষ, এবং সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না। চলো এবার দুটো কার্ড থেকে আমি দেখিয়ে দিলাম, এবার দেখে নেবো কি ব্লেসিং আসছে। ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে? খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে। এখানে মহাদেবের মূর্তিটা দেখো, খুব সুন্দর মূর্তি, সৌম্য মূর্তি। তো অতি অবশ্যই তোমাদের এখানে মহাদেবের তরফ থেকে কিছু না কিছু ভালো ব্লেসিং আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যেও অনেক কিছু ভালো আনবে, এবং তোমাদের চলার পথেও কিছু না কিছু ব্লেসিং আসবে। তো ক্লেম করো, কারণ ঈশ্বরের ব্লেসিং সবসময়ই ভালো কাজেই লাগে। এখান থেকে একটু চার্ম নিয়ে নিই, দেখে নিই। ইমোশন তো আছে, বলেছি প্রচুর ইমোশন আছে। দেখো ইমোশন বলতে বলতে, কারণ এখানে মন খুব স্ট্রং, এখানে তো অবশ্যই এখানে প্রচুর ইমোশন আছে। তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, এবং তোমরা একে অপরকে তোমাদের হৃদয় ছুঁতে পারো, মানে তুমি তার মনের মতো, সেও তোমার মনের মতো। দেখো দুটো হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য একই চিন্তা ভাবনা রাখো। তুমি যদি তাকে ভালোবাসো, তো অতি অবশ্যই সেও তোমার প্রতি সেরা নিয়ে ভাবনা চিন্তা রাখে। এখানে প্রচুর ইমোশন আছে। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু ভালো রিসিভ করতে চলেছো, ভালো কোনো মেসেজ রিসিভ করতে চলেছো। হয়তো সামনের বছরে খুব ভালো কিছু হতে চলেছে তোমাদের জীবনে। আর এখানে দেখো পরিবর্তন, ভালো কিছু পরিবর্তন তোমাদের সম্পর্কে আসছে, যেখানে ফ্লাওয়ারিশ করবে, তোমাদের সম্পর্কটা এবার ফ্লাওয়ারিশ করবে। অতি অবশ্যই তোমাকে খুব ভালো বন্ধু ভাবে সে, এবং সে চায় যে তুমি, তোমার সঙ্গে নিউ বার্থ, আবার নতুন করে শুরু হোক, নিউ বিগিনিং হোক। এখানে কেউ আছো যারা কোনো স্পিরিচুয়াল কোনো কাজের সাথে যুক্ত, ধরো আমাদের মতন এরকম কোনো কাজের সাথে যুক্ত, বা যে কোনো ভাবে, বা ব্যক্তি হিসেবে খুব স্পিরিচুয়াল কাজই করতে হবে তার মানে নেই। আধ্যাত্মিকতার দিকটা তার খুব স্ট্রং। অবজারভেশন, স্পাইং এর যেমন কার্ড এসছে, এখানে দেখো অবজারভেশন। তো অবজারভেশনটা একটা বলবো ভালোর দিকে নিও, যেটা তোমরা একে অপরকে করো তার মধ্যে কোনো রকম কোনো অসুবিধা নেই, সেটা করতেই হয়। কিন্তু যদি বাইরে থেকে কোথাও হয়ে থাকে, তো সেটাকে একটুখানি নজরে রেখো, সেটা আর না হতে পারে। অবজারভেশনটা তোমরা করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদেরকে অবজার্ভ কারোকে করতে দিও না। স্টেবিলিটি তো আসবেই। এখানে কারোর তো আছে সহস্র চক্র খুব অ্যাক্টিভ, ক্রাউন চক্র, মানে সে খুব ভালো রিসিভ করতে পারে, কারণ আমরা স্পিরিচুয়ালিটি কার্ড পেয়েছি, মায়ের কার্ড এসেছিল। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের সম্পর্কের ওপর। আর এখানে দেখো একটা মুখোশ আছে, এই জন্যই বললাম যে অবজারভেশনটা দু তরফ থেকে হচ্ছে। কেউ তো মুখোশ পরে করছে, অবজার্ভ করে যাচ্ছে নিঃশব্দে, তোমরা দুজনে কি করছো, কি করছো, তোমাদের প্রত্যেকটা প্রতি মুহূর্তে খবর তার চাই। আর তার উদ্দেশ্যটা কিছু নিশ্চয়ই ভালো হবে না। অ্যালফাবেট এসছে, দেখে নি কি এসছে। এখান থেকে ভি, তো ভিক্টরি, ভিক্টরি তোমরা পাবেই। ভাইব্রেশন, তোমরা গুড ভাইব্রেশন দেওয়া নেওয়া করো একে অপরকে, আবার কোনো নেগেটিভ ভাইব্রেশনও তোমাদের
সম্পর্কের উপর কিছুটা এফেক্ট করতে পারে, কেননা জেলাসির কার্ড পেয়েছি আমরা। একটা এম এসছে, এখানে কারোর তো আছে মাদারলি নেচার, কারোর আছে মন খুব স্ট্রং, মায়ের কার্ডও পেয়েছি। এখানে ইউ এসছে, কি হচ্ছে তোমায় কিছু বলতে চায়। আচ্ছা, মে দিয়ে, সরি, এম দিয়ে যেমন মে, মার্চ, দুটো মাস। এখানে ইউ তোমার হয়তো কিছু বলতে চাই কেউ। এখানে একটা আর এসছে। আমি আজ কোনো মেসেজ পাচ্ছি না, যেহেতু কোনো মেসেজ ডাউনলোড করছি না ওই জন্য আমি কিছু বললাম না একটুখানি। আচ্ছা, একটা এক্স এসছে, বলতে বলতে এক্স চলে এসছে, তো কেউ তো একটা আছে তোমাদের স্পাইং করছে, কি করছো না করছো প্রত্যেকটা মুহূর্তে খবর, তোমাদের সবকিছু মুভমেন্টের ওপর তার নজর আছে, তোমরা যা যা করছো সেগুলো সব সে জানে বা জানার চেষ্টা করছে। তোমরা তোমাদের মতন করে নিও, এক্স তো একটা আছেই, এক্স এনার্জি এখানে একটা আছে। তো আমি আজকে এখান থেকে সত্যি সেভাবে কিছু মেসেজ পেলাম না, আর না পেলে আমি কখনোই বলবো না। শুধু ওয়ার্ড গুলো বলেছি, একটু দেখে নিও, তোমাদের যদি মনে কিছু আসে। ভি এসছে, এম এসছে, ইউ এসছে, আর এসছে। হুম, আজকে এইটুকুই মেসেজ পেলাম। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে যথেষ্টই ভালো ভাবছে। দেখো, সম্পর্কের আগে পরে একটু আধটু নেগেটিভিটি থাকবেই, সে খুব স্বাভাবিক ভাবে। সেটাকে প্রশ্রয় দিও না। নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, বন্ডিংটা ভালো থাকে, তো যদিও ওঠাপড়া আসুক না কেন সেখান থেকে তোমরা আবার ঠিক কেটে বেরিয়ে যাবে। শুধু মধ্যিখানে কখনো কারুকে আসতে দেবে না, যদি মনে করো যে সম্পর্কটাকে রাখবো, অতি অবশ্যই। সেক্ষেত্রে বলবো পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ লাভ করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো, সেলফ ফিলিং করো। দেখো, দুটো ডেক থেকে এসছে মানে তোমাদের প্রয়োজন আছে বলেই এগুলো আসছে। তো এগুলোকে একটুখানি গাইডেন্স হিসেবেই নিও। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। আর প্লিজ পজিটিভ থেকো, যতটা পারবে পজিটিভিটি নেওয়া দেওয়া করো, নেগেটিভিটিকে রিলিজ করো, বাউন্ডারি দাও, নিজেদের কাজটা নিয়ে, নিজেদের সম্পর্কটাকে নিয়ে এগোনোর চেষ্টা করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নমস্কার।